গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি আর একটি নতুন ব্লগে স্বাগত। জানো তো, পুজোর সময় ব্লগ আসতে প্রচুর দেরি হচ্ছে, কারণ পুজোর সময় বাড়ি পরিষ্কার করা, নিত্য নতুন জিনিস কিনে সুন্দর করে সাজানো। তাই সেটাই ভাবছিলাম যে ব্লগগুলো কিভাবে শ্যুট করি। যতটা পাচ্ছি ততটাই আপডেট করছি। দেখো তো, আজকে সকাল সকাল পুজোটা করে নিয়েছিলাম, তারপর কিচেনে চলে গেলাম। আজকে রান্না বানাবো দুপুরে চিংড়ি মাছের ভাপা আর চিকেন কষা, তার সঙ্গে ডিমটাই বা বাদ যায় কেন, তাই ডিমটাও ভেজে নিয়েছিলাম। আর সকাল সকাল যেহেতু পুজোটা করেছিলাম, তাই ওভারনাইট সোপ করা ডিটক্স ওয়াটারটা আমার খাওয়া হয়নি, তাই খেয়ে নিলাম। দুপুরবেলা লাঞ্চ করে টুকটাক শপিং করার জন্য বেরিয়ে গিয়েছিলাম। কলকাতা শহরকে কি সুন্দর লাগে না পুজোর সময়, চতুর্দিকে লাইটে লাইটে ভর্তি, সুন্দর সুন্দর বড় বড় মণ্ডপ। আর এই যে আমার হাজব্যান্ডের শপিং এখনও কমপ্লিট হয়নি, তাই ওকে বলছিলাম চলো আজকে শপিং করতে যাই। ও বলে শপিং করব কিন্তু শপিং আলটিমেটলি হয় না, জানো তো। ও নিজের জন্য কিছু কিনতে চায় না, যদি আমি জোর করে কিছু কিনে দিই তাহলেই নেবে। তো গেলাম ঠিকই, কিন্তু ওর জন্য তেমন কিছু ভালো পেলাম না, তাই ও ওয়েবসাইট থেকে কিছু নিল না। ওয়েবসাইটে যখন গিয়েছিলাম নিজের জন্য দুটো সালোয়ার নিয়ে নিলাম। দেখো তো এই সালোয়ারটা কি সুন্দর দেখতে না, আমার ভারী পছন্দ হয়েছে জানো তো। তার সাথে একটা রেস সালোয়ারও পছন্দ হয়েছে, এটা নিলাম। আর তার সঙ্গে এই রেস সালোয়ারটা কি সুন্দর দেখতে না। এখানকার কালেকশান কিন্তু দারুণ। এইগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু বেশ দেখতে সুন্দর আর কালারফুলও, বেশ ভালো লাগছিল। চলো এবার বাড়ি ফিরে সকালে একটু চিকেন মানচাও স্যুপ বানিয়েছিলাম, সেটাই গরম করে রাতের ডিনারটা কমপ্লিট করি।